আমি আমার বাড়ির পাশে সুস্বাস্থ্য কেন্দ্রে দীর্ঘ 2 বছর থেকে পরিষেবা পাচ্ছি, কিন্তু পরিষেবাটা যথেষ্ট সুন্দর পাচ্ছি না, কারণ এখানে ডাক্তার নেই, যার জন্য এখানে খুব অসুবিধা হচ্ছে। তাই আমি আশা করি আগামী দিনের জন্য এখানে একজন ডাক্তার বসেন। আমাদের এখানে যে স্বাস্থ্যকর্মী আছেন তিনি যথেষ্ট দক্ষতার সহিত আমাদেরকে পরিষেবা প্রদান করেন, কিন্তু যেই পরিষেবার সাধ্যের বাইরে তখন আমাদেরকে অন্যত্র যেতে হয়, রশিদপুর, বালুরঘাট, মালদাতে ছুটে যেতে হয়। তাতে অর্থ এবং সময় দুটোই ঘাটতি হচ্ছে। দক্ষিণ দিনাজপুর জেলার বুনিয়াদপুর পৌরসভার সুস্বাস্থ্য কেন্দ্র কাগজ কলমে একটি স্বাস্থ্যকেন্দ্র মাত্র, কিন্তু বাস্তবে প্রায় 1 বছর ধরেই ডাক্তারবিহীন। প্রতিদিন 20 থেকে 25 জন রোগী চিকিৎসার আশায় এখানে আসেন, অথচ তাদের জন্য নেই কোনো চিকিৎসক। ডাক্তার না থাকার ফলে প্রথমত যারা নিউ পেশেন্ট আসছে, ধরুন প্রেসার সুগারের, আমার মেন এনসিডিটা দেখতে হয়। এবার এনসিডিটা হচ্ছে যদি নতুন পেশেন্ট আসে তাহলে তাদেরকে প্রথমে ডাক্তারেই দেখা দরকার, কিন্তু ডাক্তারবাবু না থাকার ফলে কি হচ্ছে, আমি ডাইরেক্ট ওনাদেরকে দিতে পারছি না, কারণ আমি একজন নার্স, আমি তো সেটা করতে পারি না। তো ওনাদেরকে আমি রেফার করে দিচ্ছি আমাদের কাছের যে হসপিটাল আছে রশিদপুর, ওখানে পাঠিয়ে দিয়ে ওনাদেরকে ওখান থেকে মেডিসিনটা প্রথমে নিয়ে তারপরে ফলো আপগুলো বাকিগুলো আমি করছি। আদার্স যে পেশেন্টগুলো আছে যেমন ধরুন জ্বর, সর্দি, কাশি, পেট ব্যথা, ওগুলো আমি নর্মালি ওদের সিমটম দেখে দিই, আর তার থেকে যদি বেশি হয় তাহলে রেফার করে দিই। ডাক্তার না থাকায় একজন নার্সকে প্রেসক্রিপশন দেখা থেকে ওষুধ দেওয়া পর্যন্ত সব দায়িত্ব সামলাতে হচ্ছে। পুরনো প্রেসক্রিপশন থাকলে কোনোভাবে চললেও নতুন রোগীদের চিকিৎসা কার্যত বন্ধ। শহরে হলে এই সমস্যাটা কিন্তু হতো না, কারণ শহরে আনাচে কানাচে বড় বড় হসপিটাল, বড় বড় ডাক্তার যেখানে সেখানে বসে পাওয়া যায়, কিন্তু আমাদের মতো ভিলেজ এরিয়ায় কিন্তু এই সমস্যাটা প্রকট। তাই আমাদের এই উপস্বাস্থ্য কেন্দ্রের উপরেই নির্ভরশীল করতে হয়। অসুস্থ হলে মানুষকে যেতে হচ্ছে দূরের বালুরঘাট বা মালদাতে, কিংবা খরচ করে বেসরকারি ডাক্তারের কাছে। এতে আর্থিক চাপ যেমন বাড়ছে, তেমনই ঝুঁকিও বাড়ছে গ্রামের পরিবারের। ডাক্তার না থাকাতে ওই যে নার্সগুলো ওরাই দেখাশোনা করে, রক্ত পরীক্ষা করে, ওরাই রক্ত পরীক্ষা করে তারপরে ওষুধ টষুধ দেয়। এখানে যেহেতু ডাক্তার নেই তখন আমাকে যেতে হয় রশিদপুরে, প্রায় বাইরের ডাক্তারকে টাকা দিয়ে দেখাইতে হয় আমাদেরকে। আমাদের এখানে সমস্যা হচ্ছে, টাকা পয়সা থাকলে বাইরেও মানে ডাক্তার দেখাতে পারতাম। সরাসরি যদি আমি একটা অফিসের সঙ্গে যদি কথা বলতে পারতাম তাহলে একটা ডাক্তার দিলে ভালো হতো। পশ্চিমবঙ্গে গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রগুলির প্রায় 1/3 পদ বহুদিন ধরে শূন্য। দক্ষিণ দিনাজপুরে প্রতি 10,000 জনে সরকারি চিকিৎসকের সংখ্যা জাতীয় গড়েরও নিচে। এলাকাবাসীর একটাই দাবি, অবিলম্বে নতুন ডাক্তার নিয়োগ হোক এই স্বাস্থ্যকেন্দ্রে। বাচ্চাদেরটা একটু বেশি সমস্যা হয়, কারণ বাচ্চাদেরটাও একদমই দেওয়া রিস্ক, সেই জন্য ওদেরকে বেশিরভাগ বাচ্চাদেরকে আমি রেফার করে দিই। সে ডাক্তারবাবু যদি থাকেন তাহলে বাচ্চাদেরকে ঢুকে যাওয়া সেই কম থাকে। অভিজ্ঞতা বলতে আমি তো এখন মোটামুটি 2.5 বছর কমপ্লিট হয়ে গেছে। ডক্টর ছাড়া করাটা একটা সমস্যায়, মানে রিস্ক নিয়ে করছি। মেন পার্ট হচ্ছে আমার এনসিডি পার্ট, তার আমার নিজস্ব রেজিস্টার মেনটেন করা আছে, আমাকে মেডিসিন আমাকে দিতে হচ্ছে। একজন ডক্টর যেটা কাজ করেন, ডক্টরের মেডিসিন দেখা, লেখা, রোগীকে দেখা, সেটাও আমাকে দেখতে হচ্ছে। তো একজন হিসেবে আমি 4 জনের বলতে গেলে করছি। শহরের দিকে যদি ডাক্তারবাবু থাকে তো অবশ্যই হয় না, আমি তো বলতে পারছি না। আদার সেন্টারের তো যতদূর জানি ডাক্তারবাবুরা আছেন। স্বাভাবিকের থেকে আপনার পুরো বেশি আছে, নিচে 100 আছে, উপরে 155 আছে। ঠিক আছে, আপনি হচ্ছে রশিদপুরে না হলে যেখানে আপনি ডাক্তার দেখানো দেখিয়ে নেবেন। ঠিক আছে, মানে আরেকবার চেক করে নেবেন, যদি ডাক্তারবাবু যদি বলে ওষুধ খেতে হবে তাহলে ওষুধ খাওয়া শুরু করবেন। এটাই আমাদের দাবি, অন্তত আগামীকাল থেকে একজন ডাক্তার, বিশেষজ্ঞ ডাক্তার যেন এখানে বসে।
এ বিষয়ে আমি কথা বলতে বুনিয়াদপুর পৌরসভার নোডাল হেলথ অফিসারের কাছে যাই এবং তিনি আমাকে জানান, না, ডাক্তার নেই এটা বলা ঠিক না, ডাক্তার ছিল। একসময় একটা ডাক্তার রিক্রুটমেন্ট হয়েছিল, ডাক্তারের নাম হচ্ছে উমা সরকার। ও এবার সরকারিভাবে এর মধ্যে কন্ট্রাকচুয়ালি ছিল, ও পার্মানেন্ট একটা জব হয়ে গেছে, ওর অন্য হসপিটালে ট্রান্সফার নিয়ে চলে গেছে। তারপর তো কোনো রিক্রুটমেন্ট এখনো হয়নি জেলাতে। রিক্রুটমেন্ট হচ্ছে না বলে আমরা ডাক্তার পাচ্ছি না। সিএমএইচকে চিঠি করছি, রিক্রুট করবো সিএমএইচ কন্ট্রাকচুয়াল ডাক্তার। উনি অ্যাডও করছিলেন এর আগে, একবার অ্যাড করার পর দুজন ডাক্তার প্যানেল হয়েছিল, কিন্তু ওরা জয়েন করেনি। পরবর্তীতে আর এখনো নোটিশ করা হয়নি, নোটিশটা করবেন সিএমএইচ সাহেব, তারপর আমরা ডাক্তার পেয়ে যাবো। আশা করছি আমরা 26-এর প্রথম দিকে পেয়ে যাবো। এখন সময় এসেছে প্রতিশ্রুতি নয়, বাস্তব ব্যবস্থা নেওয়ার। না হলে সবার জন্য স্বাস্থ্য শুধুই থেকে যাবে এক ফাঁকা স্লোগান। এ বিষয়ে আপনাদের মতামত কি তা কমেন্ট করে জানাতে ভুলবেন না।